আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য সতর্কবার্তা। সৌদিতে কাজের ভিসায় নতুন এসে প্রবাসীরা যেসব ভুল জীবনেও করবেন না, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। অসংখ্য প্রবাসীরা নতুন সৌদি আরবে আসছেন, তাদের জন্য আমাদের গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ রয়েছে, যেগুলো নতুন প্রবাসীরা যদি একটু মেনে চলেন তাহলে আশা করি আপনাদেরকে বড় ধরনের কোনো বিপদে পড়তে হবে না। দয়া করে প্রত্যেকে ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং চেষ্টা করবেন সকলের সাথে শেয়ার করার জন্য। প্রথমত, সৌদি আরবে নতুন এসে কারোর সাথে ঝামেলায় জড়াবেন না। অনেক প্রবাসীরাই এসে দেখা যায় অন্যের সাথে মিলমিশ হয় না, ঝামেলায় জড়ান। এটা করবেন না, চেষ্টা করবেন একা একা নিজের মতো করে থাকার জন্য। দ্বিতীয়ত, নিজের ইকামার ছবি কাউকে দিবেন না। জি, আমি আবারও বলছি, নিজের ইকামার ছবি কাউকে দিবেন না। কাউকে দিবেন না বলতে কাউকেই দিবেন না। তৃতীয়ত, নিজের নামে কাউকে সিম কিনে দিবেন না। এই ভুলটা আমাদের অনেক প্রবাসীরাই করে থাকে। চিনেন না জানেন না, কারোর সাথে আপনার পরিচয় হয়েছে, তার কথা মতো আপনি তাকে একটা সিম কিনে দিলেন, মানুষকে বিশ্বাস করে আপনার সিম দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে আপনি বিপদে পড়তে পারেন। এই জিনিসটা আপনারা কেউই করবেন না। চতুর্থত, নিজের নামে কাউকে গাড়ি ভাড়া এনে দিবেন না। এই কাজটা যদি আপনি করেন, মনে রাখবেন গাড়ি ভাড়া আপনি নিজের নামে করে দিলেন, কেউ সেটা ব্যবহার করলো, ওই গাড়িতে যদি কোনো রকম কোনো ভায়োলেশন আসে, কোনো জরিমানা আসে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেটার কিন্তু আপনার উপরেই যাবে। তো অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। পঞ্চমত, নাফাত নামে একটা অ্যাপস আছে, এই অ্যাপসের ওটিপি কাউকে দিবেন না। নাফাত অ্যাপস এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে ঋণ নেওয়া যায় বা যে কোনো চুক্তি করা যায়। তো এটা সম্পর্কে আমরা বিস্তারিত একটা ভিডিও বানাবো, তবে আপাতত বলে দিচ্ছি, নাফাত অ্যাপসের ওটিপি আপনারা কাউকেই দিবেন না। ষষ্ঠ, সাদা কাগজে সাইন করবেন না। আমি আবার বলছি, সাদা কাগজে সাইন বা সিগনেচার বা টিপসই দিবেন না। যদি আপনার কফিল বলে তাও করবেন না, এটা খুবই গুরুত্বপূর্ণ। সপ্তম, নিজের নামে কাউকে ওয়াইফাই নামিয়ে দিবেন না। অনেক প্রবাসীরা আছেন এই ভুলটা করে থাকেন। এইটা নিয়ে আমরা বিস্তারিত আরেকটা ভিডিও বানাবো, যে ওয়াইফাই নিজের নামে কাউকে নামিয়ে দিলে কত বড় বিপদ হতে পারে। তো এটা মাথায় রাখবেন, নিজের নামে ওয়াইফাই বা রাউটার বা সিম কাউকেই কিনে দিবেন না, এটা আপনার জন্য বড় ধরনের বিপদ হতে পারে। অষ্টম, আপনার আপসির অ্যাপসের ওটিপি কাউকে দিবেন না, এমনকি আপনার কফিলে যদি চায় কফিলকেও দিবেন না। মনে রাখবেন, আপনার আপসিরে ওটিপি কেউ নিয়ে আপনার আপসিরে লগ ইন করতে পারে এবং সেই ওটিপি নিয়ে আপনার কিন্তু যে কোনো কাজ করে দিতে পারে, যে কোনো আকাম করে দিতে পারে, আপনি তখন কিছুই করতে পারবেন না। এটা অবশ্যই মাথায় রাখবেন। নবম, নিজের ইকামায় কাউকে রুম ভাড়া করে দিবেন না। কেউ যদি এসে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র যদি আপনার আপন রক্তের কেউ থেকে থাকে তাকে হেল্প করতে পারেন, এর বাইরে অন্য কাউকে কখনো নিজের ইকামায় অন্যকে রুম ভাড়া করে দিবেন না। অপরিচিত কাউকে যদি দেন, সেক্ষেত্রে মনে রাখবেন কোনো ক্ষয়ক্ষতি হলে, কোনো কিছু চুরি হলে আপনার উপর দায় যাবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। দশম, দয়া করে ভিপিএন ব্যবহার করবেন না, বা ভিপিএন ব্যবহার খুবই সীমিত করবেন। অনেকে ভিপিএন ব্যবহার করে কিন্তু সৌদি আরবে বড় ধরনের বিপদে পড়ে। তো ভিপিএন ব্যবহার না করাই ভালো, যদি করেন খুবই সীমিত আকারে করবেন। দয়া করে এই জিনিসগুলো মাথায় রাখবেন। ইদানিং দেখা যাচ্ছে ভিপিএন ব্যবহার করে অনেকেই কিন্তু সমস্যায় পড়ছে। তো আমি এই যে 10টা পরামর্শ আপনাদেরকে দিচ্ছি, এগুলো যদি আপনি একটু মাথায় রাখেন, তাহলে আশা করি সৌদিতে আপনাকে বিপদে খুব একটা পড়তে হবে না, বা খুবই সীমিত বিপদের থেকেও আপনি কিন্তু রক্ষা পাবেন। তো দয়া করে এই ভিডিওটা আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।